গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আবার চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকের এই ব্লগ আগের আমার যত ব্লগ রয়েছে তার থেকে অনেকটা আলাদা হবে। আজকে আমাদের জার্নি হচ্ছে টুয়ার্ডস ইস্ট সিকিম। তো আজ হচ্ছে 26 তারিখ, 26 জানুয়ারি। আজকে আমরা বিকেলবেলায় আসানসোল থেকে ভলভো ধরবো, ভলভো ধরে যাবো সোজা শিলিগুড়ি। কাল সকালে শিলিগুড়িতে নেমে তারপর ওখান থেকে গ্যাংটক, অ্যান্ড দেন দ্য ইস্ট সিকিম জার্নি উইল বিগিন। যখন বললাম এই ব্লগটা আগের ব্লগ থেকে অনেক আলাদা হবে এইবারের সিরিজটা, তা কেন বললাম এটা মনে প্রশ্ন জাগতে পারে। তো এইবারের ব্লগে প্রথমবার আমি করব মোটো ব্লগ, আর তাই জন্য আমি একবারও এর আগে কোনো মোটো ব্লগ করিনি শ্যুট, তো প্রথমবার মোটো ব্লগ করব। তো এটাই রয়েছে তোমাদের জন্য সারপ্রাইজ, আর আমার নিজের জন্য কেমন লাগে দেখি মোটো ব্লগ করতে। ফাইনালি এখন আমরা রেডি বেরোনোর জন্য। আমি আর পলাশ এখন পলাশের বাড়িতেই আছি। আর আমাদের গাড়ি আসছে, পলাশ এখানে ছাগলকে ম্যাঁ করছে, জানি না কি ভাল লাগছে ওর। তো এরপর আমরা বেরোবো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসছে। তো চলো সোজা দেখা হচ্ছে গাড়িতে। আমরা বেরিয়ে পড়েছি রাজীবের সাথে। রাজীব আমাদেরকে ছাড়তে যাচ্ছে ভলভো বাস স্ট্যান্ড চেলিডাঙ্গা। আর রাজীবকে তো বলার নেই, কি বলবো ছেলেটাকে, মানে অলরেডি 1.5 ঘন্টা লেট ভাই, অলরেডি আমরা 1.5 ঘন্টা লেট। আমরা প্ল্যান করেছিলাম 4টার সময় বেরোবো, একটু টাইম নিয়ে হাতে, বাট ছেলেটা 5টার সময় আসছে। 6:30টার সময় আমাদের বাস। এখন আমরা যাচ্ছি ফুল স্পিডে, আর দিস ইজ বিকজ অফ দিস গাই। আর সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজ যাচ্ছি আমরা সিকিমে 4 জন, আমি, সুব্রত, পলাশ আর বিশালকে আজ অনেকদিন পর দেখছো। প্রথম দেখেছিলে সেই আমাদের কলকাতা IPL এর ভিডিওতে, তারপরে আর বিশালকে হয়তো তোমরা দেখোনি। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের সাথে এই ট্রিপ। चल ढूंढ लाए सारी मासूम सी खुशियां, चल भूल जाए फासले दरमियां। किसने बनाया दस्तूर ऐसा, जीना सिखाया मजबूर जैसा, दिल रो रहा है। চলে এসছি আমরা ফাইনালি চেলিডাঙ্গা বাস স্ট্যান্ড। এইটা গ্রিন লাইন, এই বাসটা না, আমরা যাব এক্সপ্রেস লাইন। দিস বাস এক্সপ্রেস লাইন, এই বাসটাতে আমরা এখন যাব। চো ভাই, বাসের মধ্যে লাগেজ লোড করছি, আর 15-20 মিনিট পর বাস এখান থেকে ছাড়বে। এটা লাগেজ এখানে প্যাক হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের বাস এক্সপ্রেস লাইন। এই বাসে করে আমরা যাব এখান থেকে আসানসোল থেকে শিলিগুড়ি। আর এটা ফুল স্লিপার বাস, দেখাচ্ছি পরে বাসটা তোমাদের ভিতর থেকে। এন্ট্রি, এটা বাস এখন ছাড়ছে এবারে। এটা বাসের এন্ট্রি, অ্যান্ড এটা পুরো বাসটা। এগুলো সব স্লিপার ক্লাস। ভিড় আছে, যাওয়া যাবে না, প্রচন্ড ভিড় আছে এখন। আমরা চেপে যাই উপরে। হয়ে গেছে, বাস চলছে, আর আমরা এখন স্লিপারে শুয়ে আছি। দিকে চারদিকে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। ঘুম তো আমার এখন থেকেই পাচ্ছে ভাই। এটা আসানসোল মার্কেট। সো বাই বাই আসানসোল ফর 4 ডেজ। 4 দিনের জন্য এখন আসানসোল থেকে বাইরে, পাহাড়ের মাঝে আমরা 4 জন এক সিটে বসে গেছি। এখন আমাদের আড্ডা চলছে, জমি আড্ডা। এখন গোটা রাত বাকি আমাদের কাছে, প্রচুর এনজয় হবে। এখন এই পলাশ ফোন কাটছে এখন বসে বসে, প্রথমে ওইটা কাজে লেগে গেছে আর কি। কাজ নেই।
ওই সেটিং এর পারবে না কোনো ছিলা থাকলে দেখবি না 2000 years later. আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি। এখন আমরা বাস থেকে নামে সোজা যাব একটু ফ্রেশ হয়ে দেন গ্যাংটকের দিকে। তো লেটস কন্টিনিউ দ্য জার্নি। আর অবস্থা একদম খারাপ, কাল মানে আপার ডেকারে থেকে যা অবস্থা হয়েছিল কিছু বলার নেই। তো চলো নেমে কথা বলি। কেমন লাগছে শিলিগুড়ি আসার পর? ভালো লাগছে ভাই, খুবই ভালো। অলরেডি আমরা এখান থেকে রুম বুক করে নিয়েছি। এবার এখান থেকে শিলিগুড়ি থেকে যাব আমরা, পার্সোনাল কার বুক করলাম একটা। তো কারে করে যাব এখন গ্যাংটক। দেন হোটেল আমাদের অলরেডি বুক হয়ে গেছে, এখান থেকেই আমরা বুক করলাম ফ্রম ঘোষ ট্রাভেলস এজেন্সি। আর এটা হোটেলের কার্ড। সো এবার সোজা দেখা হচ্ছে রাস্তায় টুয়ার্ডস গ্যাংটক। এসে গেছে, এটাই আমাদের কার। এই কারে আমরা এখন শিলিগুড়ি থেকে গ্যাংটক যাব। এই কার আমরা বুক করে নিয়েছি আপাতত পার্সোনালি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি গ্যাংটকের রাস্তায়। আর এখন সানরাইজের সময়। হ্যাঁ বলি শিলিগুড়িতে থাকে না। জয় তারা, জয় বল। হাউ ইজ দ্য জোশ? জয় মা তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদাকে দেখিতে? দাদা আমাদের সঙ্গে যাচ্ছে। দাদা আমাদেরকে সব আজকে গাইড করবে, পুরো ঘোরাবে। এখন আমরা এন্ট্রি করছি ফরেস্ট রিজিয়নে। এখন দেখতে হবে চারদিকে, এটা নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। এখানে বেঙ্গল সাফারি হয়। আর চারদিকে এখন প্রায় আমরা 10-15 কিলোমিটার যাব এই ফরেস্টের মধ্যে দিয়েই। চারদিকে দুদিকে ঘন জঙ্গল। আর এই রাস্তায় যখন তখন কোনো বন্য জন্তু জানোয়ারও দেখতে পাওয়া যায়। সিরিয়াসলি দেখতে পাওয়া যায়। এ কুকুর রে, কুকুর। দারুণ লাগছে ফরেস্ট রিজিয়নটা। দারুণ আসছে ফুটেজটা ভাই। সবচেয়ে ভালো আমার মাথা ব্যথার ওষুধ কেউ দিতে পারে। हंस मत पगली प्यार हो जाएगा। और हम लोग को प्यार हो गया पहाड़ से। पहाड़ से प्यार हो जाएगा हंस मत पगली प्यार हो जाएगा। এখন আমরা এন্ট্রি করছি টাইগার ব্রিজে। আর পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে, এই জাস্ট প্রথম লুক পাহাড়ের। দারুণ লাগছে, দারুণ। দারুণ দারুণ। ওটাই বটে না, আর্মি না, ট্রাভেলের জন্য। ওটা ইসুজু বটে, ইসুজু। ও দারুণ 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 দারুণ। প্রথম লুক পেয়ে গেছি তিস্তা রিভারের। এটা তো তিস্তা নদী। হ্যাঁ, এটা তিস্তা নদী। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। ও পাহাড়ের কাটিং শুরু।
শুধু 2-3টা আমার ফুটেজ নিয়ে নেবে গাইড চালাতে চালাতে একদম গিফট নেবে আলে রে তু ডালে কোয়ালিটি দেখিস ভাই দারুণ কোয়ালিটি আর ये দেখ করে দেখ দেখ ক্লিয়ারিটিটা দেখ একদম ন্যাচারাল ভাবে একদম ন্যাচারাল ফুল এই সিরিজটা তো বেশি ভালো ক্যামেরা আছে তুই এটা তো নিচে না তুই এটা কর ওটা অফ কর আলাদা কোয়ালিটি এই মন্দির এটা হচ্ছে করোনেশন ব্রিজ ডান দিকে আমাদের এটা জায়গাটার নাম সেভক ও ভাই গানটা যেমন লাগছে ভাই तेरा नाम ले लेती है जो हवाएं 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 ও ভাই ভিউটা দারুণ আসছে দেখ आराम से चलिए कोई दिक्कत नहीं है এটা বরফ ভাই এটা বরফ কোথায় বরফ কাল পাবো আমরা কাল से बर्फ ही बर्फ मिलेगा हाथ बैठ गया ना दादा पूरा आपका हाथ पूरा बैठा हुआ है बोलिए नहीं এখানে সবসময় চালাচ্ছে না ভাই প্রতিদিন এরা যেমন চালাতে পারবে না প্রতিদিন দাদা আপ ডাউন করছে না গ্যাংটক থেকে প্রত্যেক दिन ধরে आप तो हर दिन अप डाउन करते हैं अरे 99 से गाड़ी चला रहा हूँ ভাব 1999 তোর জন্ম হয়েছিল তখন ছিল আমরা কত হয়ে গেল কত কিছু তুই ছিলিস কোথায় এইখানে আমি দাঁড়িয়েছিলাম একবার সাইডে দাঁড়ানো यहाँ पर मेरा फोटो है ऑलरेडी ও ভাই আমরা এখন তিস্তার সাইডে তিস্তার সঙ্গে সাইডে রাস্তাতে আমরা যাচ্ছি এগিয়ে চলছি দারুণ ভিউ পয়েন্ট আমরা কিছুক্ষণ আগে 2 মিনিট আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ভিউ পয়েন্টে ফটো তুললাম ওখানে বেশ ভালো লাগলো দারুণ ফটো এসছে সব কিন্তু একটাই আমি ভুলে গেছিলাম সেটা ভিডিওতে নিতে এটা আমার মিস্টেক ক্ষমা করে দেবে সবাই ক্ষমা ক্ষমা কিন্তু আসার দিন আবার তোমাকে সেই ভিউটা দেখাবো আসার দিন আবার দেখাবো ভিউ एक जना मेट्रोबाट चाहिँ 1000 दिन चाहिँ हाल्छौ 1000 दिन चाहिँ एकजना लेडिज चाहिँ हाल्छौ এখন জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে এই রাস্তা গ্যাংটক যাওয়ার এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িনি बाहिरबाट यसो घाडा गोडो भालेर आऊ र तिमीहरु त के हो म त अस्ति এখন আমরা পাহাড় নদীর মাঝ দিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় যাচ্ছি দারুণ ভিউ আসছে জাস্ট অসম মানে মন মুগ্ধ করে দেওয়ার ভিউ পুরুলিয়া মনে হচ্ছে অযোধ্যা পাহাড় না এখন এই যা পাহাড় জঙ্গল রয়েছে এখন সুব্রত বলছে যে এটা আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মতো লাগছে সত্যি কথাই এখন মানে যতক্ষণ না আমরা উপরে পৌঁছাচ্ছি ততক্ষণ তো ভিউ এমনিই আছে তারপরে আলটিমেট ভিউ তো আপকামিং তো এখনও আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করিনি ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার আর কিছুক্ষণ পরে আমরা রংপো আমার যতটা জানা আছে রংপো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার তো এখান থেকে আমরা সিকিম এন্টার করব দেন আমরা গ্যাংটকের টুয়ার্ডস যাব এতক্ষণ আমরা যাচ্ছি যেটা সেটা আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট ভালো খুব ভালো ভালো ঘরের স্ট্রাকচার এখানে ভালো বাড়ির স্ট্রাকচারগুলোই দারুণ এত সুন্দর পাহাড়ের মাঝখানে এক একটা বাড়ি দেখো আরো ভালো করে দেখাচ্ছি সামনে থেকে দেখতে পাবে পাহাড়ের মাঝে বাড়ি फोन गर्यो आन्टीले फोन गर्यो দেখো কোথায় বাড়ি রয়েছে मैले तिम्रो नम्बर दिएको छु कि
अन्त तिमी निस्क न त्यहाँबाट मान्छे हालेर निस्क त मलाई निस्केर फोन गरिहाल त मेट्रोमा आएर पर्ख त मैं बेचारा एक बार দারুণ ভ্যালি একটা ভ্যালির লুক পেয়েছি আমরা রাস্তায় যেতে যেতে। আর এখানে ড্রাইভাররা মানে অপোনেন্ট ড্রাইভাররা কি গাড়ি চালাচ্ছে বাপরে বাপ, যা ওভারটেক করছে মানে আমাদের লিটারেলি মানে ভয় লেগে গেছে, যা ড্রাইভ মানে র্যাশ ড্রাইভ হচ্ছে একটু। मंजिल अभी दूर है दोस्तों। দেখবি না বাবা বল একবার টিকেটটা পাচ্ছি দেখতে কত ঘুরে দিতে আমি বলেই বেললাম না দাদা তুই কি এত স্পিডে করো না এখানে সবাই বুঝে হ্যাঁ আমি এখানে এমনি করি আর সবাই এমনি করে। এটা তিস্তা নদী, প্রচন্ড ডেঞ্জারাস রাস্তা। इसी रास्ते से शायद कालिम्पोंग जाता है ना, এটা কালিম্পং এই রাস্তাটা দিয়ে যায় ওয়েস্ট বেঙ্গলে, বুঝলি? বাহুবলী তাতে যে কিছুদিন আগে ফ্লাড এসেছিল সেখানে সব গাড়ি এদিকে ডুবে গেছিল, রাস্তা ভেঙে গেছে পুরো, ঠিক আছে? গাড়ির টায়ার পড়ে আছে ওইদিকে, গাড়িও দেখলাম আমরা, গাড়ির টায়ার পড়ে আছে, গাড়ির ভাঙা পড়ে আছে, এখানে রাস্তা আবার তৈরি হচ্ছে, মানে বিভৎস এক কাণ্ড হয়েছিল। দেখো সব কিছু ভেঙে গেছে। রাস্তা খারাপ, কারণ রাস্তা বললামই কিছুক্ষণ আগে যে পুরো ফ্লাডে ভেঙে গেছে রাস্তা সব, তো পুরো এতটা পর্যন্ত পুরো জল চলে এসেছিল তিস্তার। মেন ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তারপর তোর বুকে মোড ক্যামেরা, আর এদিকে মাইক্রো, চারটে যদি ক্যামেরা থাকে, তিনটে ব্যাটারি থাকে। এই জায়গাটা পুরো রাস্তাটা খারাপ, পুরো রাস্তাটা ভাঙা। এইটা তো নর্মালটা তুলবি তো উপরেরটা, মাঝেরটা ইউজ হয় না, আর তুই যদি 3x জুম করিস, 3x জুম, তাহলে নিচেরটা, আর যদি 3x না করিস ডিজিটাল জুম করিস তাহলে সেকেন্ডারি ক্যামেরা। রাজস্থানে এসেছি গাড়ি চালাচ্ছি, এই সরি ধুলো প্রচন্ড। সিকিম চলে এলাম। Disconnected. Connected. বাহ, ও দারুণ দারুণ।
দেখলাম ও দারুন দারুন ভিউ দেখ ভাই, দারুণ লাগছে বাড়িগুলো জঙ্গলের মাঝে পাহাড়ের উপরে। পাহাড় মানেই ভালোবাসা, আমার কাছে তো পাহাড় মানেই ভালোবাসা। আমরা এখন এন্টার করছি কালিম্পং। কালিম্পং যাওয়ার রাস্তা এখান থেকে কেটে যায়। সামনে রয়েছে কালিম্পং এর সাইনবোর্ড, দেখতে পাবে এবারে, ওয়েলকাম টু কালিম্পং। উপরের রাস্তাটা চলে যায় সোজা কালিম্পং এর দিকে, উপরের রাস্তাটা চলে গেছে কালিম্পং, আর এদিকে আমরা কেটে গেলাম এখন গ্যাংটকের দিকে। তৈরির কাজ চলছে, যে রাস্তা সব ভেঙে গেছিল সেই রাস্তা আবার রিবিল্ড করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ একদম সামনে এখানে তিস্তা নদী, যখন ফ্লাডের টাইমে এই রাস্তাটা পুরো জলে ঢাকা হয়ে গেছিল আর সব রাস্তা পুরো ভেঙে গেছে। এখন পুরো রোড কনস্ট্রাকশন করছে। থ্যাঙ্কস টু দ্য ওয়ার্কার্স ফর মেনটেনিং দ্য রোডস। कोई तुमसा नहीं, कोई तुमसा नहीं। आपको जानना था, आप तो लाल होगा। मिलके लगा এখন আমরা ঢুকে গেছি রংপো। এখানে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার, আমরা জাস্ট ক্রস করলাম বর্ডার। এখন আমরা অফিসিয়ালি এন্টার করে গেছি সিকিমে। বাঁ দিকে কেটে গেছে আমাদের লাচেনের রাস্তা, কিন্তু এখন আমরা যাচ্ছি গ্যাংটক। বাহ, দারুণ দারুণ। তো ফাইনালি ওয়েলকাম টু সিকিম। আমরা অফিসিয়ালি সিকিম এন্টার করলাম থ্রু রংপো সিটি। এই সিটিটার নাম রংপো, বেশ ভালো সিটি, আমি একবার এসেছি এখানে আগে। এখানে সামনেই রয়েছে সঙ্গম, দেখি যদি রাস্তাটা সঙ্গমের মধ্যে দিয়ে যায় তাহলে হয়তো সঙ্গমটাও দেখাতে পারবো, যেখানে রঞ্জিত আর তিস্তা নদী একসঙ্গে মিশেছে এবং তিস্তা নদী বাকি এগিয়ে গেছে তারপর থেকে। তো এখন আমরা পৌঁছে গেছি সিংতাম। সিংতাম আমরা এন্ট্রি করছি, আর গ্যাংটক বেশি দূর না, আর হার্ডলি হয়তো 40-45 মিনিট। वो लड़की जो
जो सबसे अलग है वो लड़की जो सबसे हाँ सीना है। গ্যাংটক গ্যাংটক এখন 11 কিলোমিটার, নাথুলা 64। তো আমরা আজকে এখন গ্যাংটক স্টে করব আর 10 কিলোমিটার বাস, দেন আমরা গ্যাংটকে। সামনে বোর্ড চলে এসছে গ্যাংটক আর 5 কিলোমিটার, লাচুং 129, লাচেন 123। হ্যালো হ্যালো Y28 মানে ইয়েটা আছে হ্যালো স্টপে আছে।